বহরমপুর অচলের ডাক প্রশাসনকে হিলিয়ে দেওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। আগামী 22শে ডিসেম্বর বহরমপুর অচলের ডাক দিয়ে প্রশাসনকে হিলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবির। শনিবার সন্ধ্যায় বেলডাঙ্গার বাবরি মসজিদের ভিত্তি স্থাপন স্থানে দাঁড়িয়ে এক জনসভায় তিনি বলেন, মুর্শিদাবাদে তৃণমূলকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়ার সময় এসেছে। তার দাবি, কলকাতার বিভিন্ন এলাকা, মেটিয়া বুরুজ, তপসিয়া, খিদিরপুর সহ শহরের মুসলমান সমাজে তার আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছে। হুমায়ুন কবির আরও বলেন, গত শনিবার যেভাবে হাজারো হাজারো মানুষ বন্যার ঢলের মতো জমায়েত হয়েছিল, তেমনি 22শে ডিসেম্বর আরও বড় জমায়েত হবে। তার ঘোষণায় জানান, ওই দিন যত বাসের প্রয়োজন হবে বাস সিন্ডিকেট থেকে ভাড়া করে তিনি ব্যবস্থা করবেন। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য ছোটখাটো যানবাহন বহরমপুরমুখী হবে বলেও জানান তিনি। প্রশাসনের উদ্দেশ্যে করা ভাষায় তিনি বলেন, 22শে ডিসেম্বর বহরমপুর সম্পূর্ণ অচল করে দেওয়া হবে এবং সেদিন প্রশাসনের কোনো কাজকর্ম চলতে দেওয়া হবে না। তার সঙ্গে যারা থাকবেন তাদের বিরুদ্ধে যদি মিথ্যে মামলা দেওয়া হয় তবে 24 ঘন্টার মধ্যে থানা ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, ওই দিন কোনো অফিসারকে রাস্তায় নামতে বা কোনো ধরনের সরকারি মুভমেন্ট করতে দেওয়া হবে না। হুমায়ুন কবিরের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রশাসন ও শাসক দলের তরফে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘোষণাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রীতিমতো বাড়ছে উদ্বেগ। উল্লেখ্য, অযোধ্যা 1992 সালের বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার 33তম বর্ষপূর্তির দিনে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের মধ্যবর্তী এলাকায় শনিবার বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান হয়। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান ঘিরে গোটা জেলায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। দুপুর প্রায় 12টা নাগাদ কোরআন পাঠের মাধ্যমে শিলান্যাস সূচনা হয়। স্থানীয় সূত্রে খবর, এই অনুষ্ঠানে যোগ দিতে বেলডাঙ্গায় কয়েকশো কিলোমিটার দূর থেকেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভিড় জমান। মঞ্চ থেকে বক্তব্য রাখতে দেখা যায় হুমায়ুন কবির দাবি করেন, বেলডাঙ্গায় যে মসজিদ নির্মিত হবে তা অযোধ্যার বাবরি মসজিদের আদলে তৈরি করা হবে, যদিও আকারে তা তুলনামূলকভাবে ছোট হবে। তিনি বলেন, এটি তাদের ধর্মীয় অধিকার এবং শান্তিপূর্ণভাবে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে চলা বিতর্কের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেন হুমায়ুন কবির। তিনি জানান, তিনি নিজের ধর্মে বিশ্বাসী হলেও অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল। তবে একই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি মসজিদের একটি ইটও সরানোর চেষ্টা করে তাহলে তিনি শহীদ হতে প্রস্তুত হলেও তা হতে দেবেন না। হুমায়ুন কবির আগেই জানিয়েছেন, এই মসজিদ নির্মাণের মোট বাজেট প্রায় 300 কোটি টাকা। এত বড় অঙ্কের অর্থের জোগান নিয়ে প্রশ্ন উঠলেও তার দাবি, অর্থের কোনো অভাব হবে না এবং ইতিমধ্যেই এক বড় ব্যবসায়ী 80 কোটি টাকা অনুদানের আশ্বাস দিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।